আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বায়োলজি প্রশ্ন কই থেকে আসে? অবাক করা বিষয় হলো যে তুমি যদি বায়োলজি প্রশ্নগুলো একটু দেখো ভাইয়া, তাহলে তুমি অবাক হয়ে যাবা যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এমন কিছু জায়গা থেকে বায়োলজি প্রশ্ন হয় যেটা হয়তো আমরা অনেক সময় চিন্তা করতে পারি না। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যেমন আমাদের কিছু ইম্পর্টেন্ট টপিকগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত, তেমনি আমাদের বায়োলজিতে ভালো করার জন্য উদাহরণ জিনিসগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত। প্রত্যেকটা মানে চ্যাপ্টারের মধ্যে যতগুলা টপিক আছে, যে টপিকগুলোর উদাহরণ সংশ্লিষ্ট আসছে ভাইয়া, ওই জায়গাগুলোকে তুমি প্রায়োরিটি দিবা। প্রথম জিনিসটা হলো কি, ঢাকা ইউনিভার্সিটি এই যে বায়োলজিতে তুমি যদি ভালো করতে চাও, উদাহরণগুলো মনে রাখতে হবে। 2 নাম্বার হলো যে যেই জিনিসটাকে আমরা প্রত্যেকে অবহেলা করি। আমি 3টা জায়গার কথা বলবো, ওই 3টা জায়গায় কেউ যদি ভালো মতো পড়ে এবং এই 3টা জায়গার একটা সমষ্টি, একটা সমাধান আমি দিয়ে দিব যে কোন জায়গা থেকে পড়লে তোমার আর কোনো বই এত কষ্ট করে এত কিছু পড়া লাগবে না, কোন জায়গা থেকে পড়লে তুমি সবচেয়ে সহজে পারবা, আমি ওই জিনিসটাও বলে দিব। তাহলে তুমি প্রথমে উদাহরণগুলো পড়বা, খুব ভালো মতো উদাহরণ জিনিসগুলো পড়বা। উদাহরণের সাথে সাথে তুমি বৈশিষ্ট্য যেগুলো আছে ওই জিনিসগুলো একটু চোখ বুলাই নিবা, ঠিক আছে, বাট উদাহরণগুলোকে ভালো মতো পড়বা। 2 নাম্বার, আমরা যেই কাজটা করি সবচেয়ে বেশি অবহেলা করি, যেই কাজটাকে আমরা যেই কাজটা করতে চাই না, যেই বিষয়টা যেটা ঠিক মতো পড়তে চাই না, সেটা হলো কি সায়েন্টিফিক নেম। সবচেয়ে অবাক করা বিষয় যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বায়োলজিতে সায়েন্টিফিক নেম থেকে অনেকগুলো প্রশ্ন হয়। তার মানে সায়েন্টিফিক নেমগুলো আমাকে খুব ভালো মতো আয়ত্তে আনতে হবে। সায়েন্টিফিক নেম তার মানে কি, এই 2টা জায়গাকে ভালো মতো প্রায়োরিটি দিতে হবে। 3 নম্বর জিনিসটা হলো, তোমাকে বইয়ের ইম্পর্টেন্ট তথ্যগুলোকে ভালো মতো চোখ বুলাতে হবে। ইম্পর্টেন্ট তথ্যগুলো কেন ভাইয়া চোখ বুলাতে হবে? কারণ কি, কারণ হলো যে বেসিক প্রশ্ন হয় ভাইয়া, খুব কঠিন প্রশ্ন হয় না, খুব বেশি একদম ডিপ কোনো কনসেপ্টের প্রশ্ন হয় না। তোমাকে কি করবে, তোমাকে বেসিক প্রশ্ন দিবে, তোমাকে ইম্পর্টেন্ট লাইনগুলো জাস্ট জানা রাখা লাগবে। লাইনগুলো সম্বন্ধে একটু পড়ে রাখবা, তাহলে তুমি ভালো করবা। ডিসিউ বায়োলজি তুমি 22 থেকে 23 মার্ক পাবা। তুমি বিশ্বাস করো ভাইয়া, আমরা একটা হ্যান্ড নোট প্রোভাইড করি বায়োলজির জন্য। ওই হ্যান্ড নোটটা কেউ যদি পড়ে, তার আর কিচ্ছু লাগবে না ভাইয়া। সব ইম্পর্টেন্ট লাইন এক জায়গা আছে। তুমি বইয়ে অনেকের ইম্পর্টেন্ট লাইন দাগানো নাই, বোঝার চেষ্টা করো, অনেকের বইয়ে ইম্পর্টেন্ট লাইন দাগানো নাই। অনেকেই কি করে, অনেকেই প্রবলেম যেটা ফেস করে সেটা কি দাগানো আছে, বাট এত 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 তো পেজ খুঁজে 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 ইম্পর্টেন্ট লাইন পড়ার সুযোগ হয় না। বাট ওই লাইনগুলো যদি একসাথে গুছানো থাকে, ওই লাইনগুলো ব্যাখ্যা সহ বুঝাই দেওয়া থাকে সাইডে, তাহলে কেমন হয় ভাইয়া? এমন ভাবে আমরা আমাদের হ্যান্ড নোট প্রোভাইড করছি আমাদের ব্যাচের মধ্যে, যাতে বায়োলজিতে অ্যাটলিস্ট তারা সর্বোচ্চ মার্ক তুলতে পারে। হ্যান্ড নোট পড়ো, বায়োলজির ম্যাক্সিমাম মার্ক কমন পেয়ে যাওয়া। ইম্পর্টেন্ট তার তো সব আমাদের হ্যান্ড নোটে দেওয়া আছে, একদম সব। তুমি 25টা কমন পাবে ভাইয়া এক হ্যান্ড নোট পড়ে ভাইয়া। হ্যান্ড নোটগুলো পড়ো আর কোশ্চেন ব্যাংক, আমরা যে ক্লাসগুলো নেই, ক্লাসে যে কোশ্চেন সলভ করে সেটা করো। আর কিচ্ছু লাগবে না ভাইয়া, ইম্পর্টেন্ট তথ্য হ্যান্ড নোট পড়ো ভাইয়া। আমাদের হ্যান্ড নোট পড়লে তোমার আর বায়োলজি তার কিচ্ছু লাগবে না ভাইয়া। আমরা হ্যান্ড নোট আগে প্রোভাইড করে দিছি। এখন আমরা যেটা দিব সেটা হলো সূত্রে পিডিএফটা দিব, এই যে আজকালের মধ্যেই দিব। আমাদের একটু সূত্রে পিডিএফে কিছু জিনিস একটু এডিট করা লাগতেছে, যার কারণে একটু টাইম লাগতেছে। এই যে হ্যান্ড নোটটা তোমাদেরকে আমরা কি করতেছি বলতে ভাইয়া, অনেক আগে দিয়ে গেছে, ম্যাক্সিমাম শিখাতে পাইছে। যারা পায় না ওরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে পেয়ে যাচ্ছে। তার মানে কি, এই কাজটা করলে হয়ে যাবে। আমরা আমাদের ডিসিউ ব্যাচে কি কি করি একটু দেখাই তোমাকে। আমরা এক একটা দিন 3টা করে চ্যাপ্টার শেষ করে, বড় হলে 2টা করে চ্যাপ্টার শেষ করে, 2 থেকে 2.5 ঘন্টা লেকচার থাকে, ম্যাক্সিমাম টাইমে দেওয়ার থাকে, শিডিউল থাকে। তবে যে চ্যাপ্টারগুলো বড়, ওইখানে আমরা এক একটা চ্যাপ্টারের পিছনে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিই, আর যেগুলো ছোট ওগুলো পিছনে 45 থেকে 50 মিনিট আমরা সময় দিই। এইভাবে আমরা আমাদের ম্যাক্সিমাম ক্লাসগুলো নিচ্ছি। যেমন ধরো 13 জুন পর্যন্ত মৌল পর্যায়িত ধর্ম, এই ক্লাসটা আমাদেরকে কি হয়েছে বলো তো ভাইয়া? এই যে এই পর্যন্ত ধরো, আগে তুমি ক্লাসগুলো করোনি, তাহলে এইগুলো কবে করবা? দেখো, আমাদের ক্লাস শেষ হবে 25 তারিখ, বুঝার চেষ্টা করো। 25 তারিখ ক্লাস শেষ হবে, ক্লাসগুলো হওয়ার পরে আমরা এখানে পেপার ফাইনাল শুরু করব। কিন্তু সাবজেক্ট ফাইনাল দিয়ে আমাদের রুটিনটা সেট করা ছিল, বাট আমরা রুটিনটা চেঞ্জ করে পেপার ফাইনাল দিয়ে শুরু করবো 26 তারিখ থেকে। 26 থেকে 31 তারিখ পর্যন্ত তোমার পেপার ফাইনাল এক্সাম চলবে। তুমি এই গ্যাপের মধ্যে তুমি এই ক্লাসগুলো করবে যেগুলো গ্যাপ হয়ে গেছে। যদি 10টা ক্লাস গ্যাপ হয়, তাহলে 2টা করে ক্লাস করে ফেলবা। এই গ্যাপটা তোমাকে ফিল আপ করতে হবে পেপার ফাইনালের সময়। যত বেশি এক্সাম দিবা, যত বেশি তুমি রিভিশন দিবা, তত লাভ হবে ভাইয়া। একটা টেকনিকে তুমি ভালো করবা, রিভিশন দাও ভাইয়া, বেশি বেশি রিভিশন দিতে হবে। তারপরে সাবজেক্ট ফাইনাল মডেল টেস্টের সময় আমরা সাবজেক্ট ফাইনাল যখন শুরু হবে 2 তারিখ বা 3 তারিখ থেকে, তখন তুমি একবার রিভিশন সাবজেক্ট ফাইনালের সময় দিবা। আবার ফাইনাল মডেল যখন শুরু হবে তখন কয়েকবার রিভিশন দিতে পারবা তুমি। এইভাবে তোমাকে আমরা শেষ করাবো এইবারে। দেখো, আমরা এখানে 149 টাকা দিয়ে এখনো ভর্তি নিচ্ছি। এটা আমাদের ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবা, হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তোমাকে ভর্তি বিস্তারিত সবকিছু বলে দেবে। 149 টাকা দিয়ে তুমি ক্লাস, এক্সাম এবং সাপ্তাহিক গাইডলাইন্স এসো। এক্সামগুলো ওয়েবসাইটে দিতে পারবা, আর ক্লাসগুলো ফেসবুকের প্রাইভেট গ্রুপ এবং ওয়েবসাইট 2টা জায়গায় পাবা। আর একটা বড় বিষয় হলো যে, তোমার সবচেয়ে বড় ব্যাপার হলো যে একটা এক্সামের পরে অ্যান্সার, ব্যাখ্যা সহ অ্যান্সার সবকিছু পেয়ে যাবা। ক্লাসগুলো প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে ইম্পর্টেন্ট টপিক বলে দিই, কোন টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসবে ডিসিউতে। সবকিছু এক জায়গায় পাচ্ছ, জাস্ট ভালো মতো প্রস্তুতি নাও, তাহলেই হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।